আমার বিয়ে কি করে হবে মেসোমশাই? পল্টুর ভাগ্যটা পাল্টাতে হবে। ওর বিয়ে দিতে হলে কোনো তান্ত্রিককে খবর দিয়ে এখানে আনতে হবে, তবে কিছু হতে পারে। তবে আমি একজন তান্ত্রিককে চিনি, এমন তান্ত্রিক, উনি আরে বলো তো আগে, কেমন তান্ত্রিক সে? মানুষকে ছাগল আর ছাগলকে বলদ করতে পারেন উনি। অনেক বড় বড় ভূতকেও তাড়াতে পারেন। ঠিক আছে, কালকেই তান্ত্রিককে এখানে নিয়ে এসে এই সমস্যার সমাধান করতে হবে। কে কে এখানে? এই তো আমি, তোমার 7 জন্মের সাথী, তোমার 7 জন্মের হবু স্ত্রী আমি। আরে আমার পিছু কবে ছাড়বে তুমি? কেন তুমি আমার জীবনে এইভাবে গ্রহণের মতো পড়ে রয়েছো? তুমি যাই বলো, আমি তোমার সাথেই থাকবো। তুমি আমায় কথা দিয়েছিলে। আরে তোমার কথা আমার মাথা থেকে বেরিয়ে গেছে। আরে আমি যদি আগে জানতাম যে তুমি বেঁচে নেই, তাহলে কখনো কথা দিতাম না। তাহলে এখন ভোগো আর আমাকে তোমার সাথে আরাম করতে দাও। ফট ফট আকাশ পৃথিবী ফট 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 ফট। যখনই ডাইনি আসবে, ওর সামনে বাঁচবার জন্য শুধু 3টে জিনিসই থাকবে, যার মধ্যে ওর আত্মা প্রবেশ করবে। প্রথমে ছাগল, দ্বিতীয় লেবু, তৃতীয় নারকেল। যার মধ্যেও প্রবেশ করবে তাকে বলি দেওয়া হবে। বলি হবার সঙ্গে সঙ্গে ডাইনি বেরিয়ে এসে মোক্ষ প্রাপ্ত হবে। বলি কে দেবে বাবা, আপনি না পল্টু? মূর্খ, বলি আমার নয়। এই সামনে যে ছাগল, লেবু আর নারকেল রাখা আছে তাদের হবে। আমার সঙ্গে সঙ্গে সবাই এ ধান অগ্নিতে প্রদান করবেন। ফট ফট আকাশ পৃথিবী ফট ফট প্রবেশ করবে ডাইনি এই জিনিসের ভিতর। ফট ফট আকাশ পৃথিবী ফট ফট প্রবেশ করবে ডাইনি এই জিনিসের ভিতর। কে তুই? কে তুই? ফট ফট এর ভেতরে তুই প্রবেশ কর। মনে হচ্ছে তুই আমার শক্তির কথা জানিস না। আরে মূর্খ কোথাকার, তুই ধানের জায়গায় নারকেল তুললি? আমার পল্টুর থেকে কেউ আলাদা করতে পারবে না। ঠাকুরমশাই, আমরা এই সম্বন্ধে রাজি, কিন্তু একটা সমস্যা আছে। আরে দাদা, এত ভালো একটা সম্বন্ধ তো সমস্যা কোথায়? তুমি কি পঞ্চাইছো? আরে না না দাদা, সমস্যা হলো এটা যে আমাদের ছেলেকে অনেক দিন ধরে একটা ডাইনি জ্বালাতন করে যাচ্ছে। এই সামান্য কথা, তাও আমি থাকতে এটা নিয়ে আবার চিন্তা? আরে দাদা, আমি যেখানে যাই সেখানে ভূত প্রেত আসে না। চলে গেল, ও বাবা, চলে গেল, চলে গেল, চলে গেল। আবার যদি কেউ সম্বন্ধ নিয়ে আসে, তাহলে গরম তেলে ছেড়ে পকোড়া বানিয়ে দেব, বুঝলি? বেরিয়ে যা এখান থেকে, বেরিয়ে যা। কাল আমার শালা যোগু এসেছিল। ও বলল যে যদি কোনো ছায়া, ভূত, প্রেত আপনাদের কোনো জায়গায় অতিষ্ঠ করে তোলে, তাহলে জায়গাটা ছেড়ে যাওয়া উচিত। এই জায়গাটা ছেড়ে দিতে পারি, কিন্তু ভরসা কোথায়? আর তাছাড়া আমার ছেলে যাবে কোথায়? শহরে আমার শালা যোগু থাকে,
ওর কাছে পাঠিয়ে দাও। চাইলে আজকে রাতেই ট্রাক্টরের ব্যবস্থা করে দিতে পারি, তাতে করে তাকে শহরে যাবার বাস স্ট্যান্ডে ছেড়ে আসতে পারি। গিয়ে চিঠি লিখিস বাবা। নিজের খেয়াল রাখিস আর খবর দিস। আসি আমি, আর তোমরা দুজনেও তোমাদের খেয়াল রেখো। আমার প্রণাম নিও। ব্যাস একবার এই গ্রামের সীমারেখা থেকে বেরিয়ে যেতে পারলে তারপর শহরে গিয়ে কোনো ভালো মেয়ে খুঁজে তার সঙ্গে বিয়ে করে নেব। আরে দাদা, এটা কি করছো তুমি? দাদা, আমি কিছু করিনি। হে ভগবান, বাঁচাও! আমার জীবন সাথীকে কোথায় একা একা নিয়ে যাচ্ছ তুমি? যেখানেই নিয়ে যাবে আমাকে সাথে নিয়ে যাবে। হ্যাঁ, এভাবে আর কতদিন আমার পেছনে পড়ে থাকবে তুমি? যতদিন না তুমি আমাকে স্ত্রী হিসেবে স্বীকার করছো। দেখো ভাই, তোমার সাথে সাথে ওই ডাইনি কিন্তু আমারও সাড়ে সর্বনাশ করে ছেড়েছে। আমার ট্রাক্টরের কি অবস্থা করেছে দেখো। কিন্তু এতে তো আমার কোনো দোষ নেই প্রধান মশাই। এটাই তোমার দোষ ভাই, তুমি এই গ্রামে বসবাস করছো, অন্য কোথাও গিয়ে থাকতে যাও। এই গ্রামটা আপনার একার নয় প্রধান মশাই, যে আপনি কিছু বলবেন আর আমরা মেনে নেব। এই গ্রামটা আমাদেরও। হ্যাঁ, আর তোমাদের সাথে সাথে ওই ডাইনিটাও এখানে থাকে, যার জন্যে আমরা সবাই বিপদের মধ্যে রয়েছি। তাহলে কি করা যায়? এই গ্রাম ছেড়ে চলে যাও, অন্তত পক্ষে ওই ডাইনির হাত থেকে তো আমরা বাঁচবো। হে ভাই, মনে হচ্ছে কেউ পিছনে ছিল। আমারও তো সেটাই মনে হলো। কাল রাত থেকে গ্রামের দুজন লোক খুব অদ্ভুতভাবে অদৃশ্য হয়েছে। অদ্ভুত ভাবে? হ্যাঁ, অদ্ভুতভাবে। গ্রামে আছে নাকি গ্রামের বাইরে চলে গেছে কিছুই বোঝা যাচ্ছে না। আচ্ছা, এটা তোমার প্রেমিকার কাজ নয় তো? না প্রধান মশাই, ও যতই খারাপ হোক কিন্তু আজ অব্দি অন্য কোনো মানুষকেও কষ্ট দেয়নি প্রধান মশাই। ও আমাকে ভালোবাসে আর সেই জন্যই ওই গ্রামে আছে, কিন্তু এছাড়া ওর অন্য কোনো উদ্দেশ্য নেই। পল্টু ঠিকই বলছে প্রধান মশাই। আর এই ডাইনি যদি কিছু করতে চাইতো তাহলে এত বছরে কেন কিছু করেনি? এখন হঠাৎ কি হলো? কথাটা তো ঠিকই। এবার থেকে সবাই সাবধানে থেকো। আমায় একটু বাড়িতে পৌঁছে দাও ভাই, এখন রাতের বেলা, চারিদিক বেশ অন্ধকার। আমিও তো একলা, আপনাকে তো আমি ছেড়ে দেব, আমাকে কে ছাড়বে? আপনি নামুন। মানুষ এখন যেন কেমন হয়ে গেছে, ভালো মানুষের জোগাড় নেই। তাড়াহুড়ো করে কোথায় যাওয়া হচ্ছে প্রধান মশাই? কে কে তুমি? ডাইনি! তোমার জম! বাঁচাও, বাঁচাও! এ তো দেখছি আমাদের ডাইনিটাই হেরে যাচ্ছে পল্টু। তুই কিছু কর পল্টু বাবা। হ্যাঁ
হ্যাঁ, কিছু একটা কর বাবা পল্টু, নাহলে আমরা সবাই মারা পড়বো। আজকে তুমি আরো একবার আমার মন জয় করে নিলে, আর এখন আমি তোমায় মুক্ত করছি দ্বিতীয় বিয়ে করার জন্যে। কি বলছো, সত্যি? হ্যাঁ হ্যাঁ, আজ তো আমি দেখছি বড় শুভ দিন। হ্যাঁ, এই আনন্দে সারা গ্রামের নেমন্তন্ন রইলো।